নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো কাল কড়াই পনির বানানো শিখলেন আপনারা। তা ভাতেই খেতে হচ্ছে নাকি আপনাদের? না, চলুন পরোটা দিয়েই খান। আজকে চলুন আপনাদের পরোটা বানানো শেখাচ্ছি, কেমন করে ভালো করে একেবারে নরম সফট পরোটা বানানোর আজকের রেসিপিতে তাই আমরা জেনে নেব। চলুন ভিডিওটি শুরু করছি। পরোটাটা যেহেতু বাড়িতেই খাবেন তাহলে আটা ময়দা সমান পরিমাণে নিন। আমি এখানে হাফ কাপ মতো ময়দা, হাফ কাপ মতো আটা নিয়েছি। শুধু ময়দা নিলে গ্লুটেনের পরিমাণ একটু বেশি হয়ে যাবে, যা শরীরের জন্য মোটেই হেলদি না। তো অর্ধেক পরিমাণ আটা, অর্ধেক পরিমাণ ময়দা দিলেই কাজ হয়ে যাবে। আটাতে প্রথমে স্বাদ মতো নুন মাখিয়ে নিতে হবে। দিয়ে নুনটিকে ভালো করে এরকম আটায় মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় ইকুয়ালি ছড়িয়ে যায়। দিয়ে অল্প অল্প একটু একটু জল মিশিয়ে ভালো করে আটাটিকে গুলে নিতে হবে। 3-4 মিনিট মাখতে মাখতেই দেখবেন এরকম একটা ভালো করে ডো তৈরি হয়ে যাচ্ছে। যখন দেখবেন আপনার আটাটি এরকম থালা থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ডো অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কোথাও একটু চিটিয়ে থাকছে না, সব জায়গা থেকে সুন্দর করে ছেড়ে গেছে। ব্যাস এরকম মাখা হয়ে গেলে হালকা একটু উপর থেকে তেল মাখাতে হবে। দিয়ে আটাটিকে একটু রেস্ট করতে দিতে হবে 10-15 মিনিটের জন্য, কেননা ময়দাটা সেট হতে একটু টাইম লাগে। ব্যাস তারপরে একটা থালা নিয়ে ঢাকা দিয়ে রেস্ট করতে ছেড়ে দিব। ব্যাস 15 মিনিট পরে দেখবেন আটাটি সুন্দর তৈরি হয়ে গেছে। তো আটাটিকে আরেকবার ভালো করে একটু মেখে নিতে হবে। দিয়ে সাইজ মতো লেচি কেটে নিতে হবে। আপনার যতটা বড় দরকার আপনি ততটা কেটে নিতে পারেন। আমি এইখানে মিডিয়াম সাইজেরই কেটে নিয়েছি। এরকম করে সব কয়টা লেচি করে নিব। ব্যাস লেচি কাটা হয়ে গেলেই বেলার পালা। প্রথমে গোল গোল করে বড় বড় রুটির মতো বেলে নিতে হবে। তারপরে আমরা ভাঁজ দিব। এরকমই দেখুন, যেরকম গোল গোল করে রুটি হয় ওরকম করেই আমাদের বেলে নিতে হবে। ব্যাস এরকম সাইজের হয়ে গেলে মাঝখানে একটু তেল দিয়ে দিবেন। দিয়ে ভালো করে ভাঁজ করে নিতে হবে। দিয়ে ভাঁজের উপরে আর নিচে একটু একটু তেল দিয়ে একটু হাতেই ছড়িয়ে নিতে হবে। তারপরে বেলুন দিয়ে বেলে নিতে হবে ভালো করে। বেলার কাছে মনে রাখবেন, বেশি মোটা আর বেশি পাতলা দুটোই ভালো না। বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর বেশি পাতলা হয়ে গেলে সফট হবে না। তো একটু মিডিয়াম রেখেই বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এরকম বড় বড় করে প্যানে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে ঘিটাকে গরম করে নিব। ব্যাস ঘিটা গলে গেলে এই প্যানটাকে একটু নাড়াচাড়া করে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ওই বেলে রাখা পরোটাটা। দিয়ে আর একটা পরোটা বেলে নেবেন ওই ফাঁকে, যতক্ষণ পরোটাটা ভাজা হচ্ছে। সেম পদ্ধতি, ওরকমই আপনাকে একটু ঘি দিতে হবে। দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। দিয়ে আবার হালকা তেল দিতে হবে। দিয়ে ভাঁজ দিয়ে আবার বেলে নিতে হবে। সেই একই পদ্ধতিতে সবগুলো। ততক্ষণে দেখবেন পরোটারও একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিতে হবে টাইমে টাইমে। দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। যতক্ষণে দেখবেন এই পিঠো ভাজা হয়ে গেছে উল্টে দিবেন। দিয়ে ভাজতে ভাজতে আবার একটা পরোটা বেলে নেবেন। মানে মোট কথা হচ্ছে গিয়ে যে আপনাকে খালি বসে যাবে না, হয় পরোটা উল্টান না হলে পরোটা বেলুন। ব্যাস আবার একবার পরোটাটা উল্টে নিতে হবে। এতক্ষণে দেখবেন পরোটাটি ভাজা হয়ে গেছে, সুন্দর করে তুলে নিতে হবে। দেখুন পরোটাটি কত সুন্দর সফট হয়েছে। খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে রুমালি রুটি খাচ্ছেন নাকি পরোটা খাচ্ছেন। এরকম করেই সব কটা পরোটা ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এক এক করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন ততক্ষণ। আর যদি রেসিপিটা এতক্ষণ দেখতে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এটাও কমেন্ট করবেন যে পরের রেসিপিটা কোন জিনিসে চাই, তাহলে আমি ওই রকম করেই ভিডিও বানিয়ে আপনাদের সামনে রেখে দিব। আর নিশ্চয়ই একবার সাবস্ক্রাইব করে যাবেন। এক একটা সাবস্ক্রাইব আমার জন্য এক এক দিন ভিডিও করার ইন্সপিরেশন। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। তো এতক্ষণে দেখতে পাচ্ছেন আমার পরোটা আবার একটা তৈরি হয়ে গেছে। পরোটাটা সুন্দর ফুলছেও, দেখতেই পাচ্ছেন। এরকম করে আমি বাকি কয়টা পরোটাও ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পরোটাগুলি দেখতে কি সুন্দর হয়েছে। আর এর যে সফটনেস আর যে ঘিয়ের যে ফ্রেগরেন্সটা এত সুন্দর, আপনারা যে কোনো সবজির সাথে এগুলোকে পরিবেশন করতে পারবেন। আমার কাছে ছিল কড়াই পানির, তো আমি কড়াই পানির দিয়ে আপনারাও একবার এরকম বানিয়ে দেখুন। যদি ভালো না লাগে তাহলে আমার গ্যারেন্টি থাকলো।